সাজেক ট্যুরের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গাজীপুরের শিববাড়ি থেকে শান্তি পরিবহনের বাসে জনপ্রতি ৮৫০ টাকায় আমরা রওনা দিয়েছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যাচ্ছি আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে একটা চাঁদের গাড়ি 2 দিনের জন্য ১৪,০০০ টাকা দিয়ে ভাড়া নিয়ে আমরা 10 জন রওনা দিয়েছি সাজেকের উদ্দেশ্যে। বাগাইহাট আর্মি ক্যাম্প। অন্য সবার মতোই আমরা অপেক্ষা করছিলাম কখন স্কোয়াড ছেড়ে যাবে। স্কোয়াড ছাড়ার পর আমরা সাজেকের পাহাড়ি পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম। দূরের ওই সুন্দর পাহাড়, প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম সাজেকের পথে। এখান থেকে এই সাজেক ভ্যালি শুরু। আমরা এবার উঠেছিলাম সাজেকের অবকাশ ইমিউনাল রিসোর্টে, যেটার ডবল বেডরুম 4 তলায় বা নাইট ভাড়া ছিল ৫,৫০০ টাকা। আমরা দিনব্যাপী ৫৫০ টাকার একটা প্যাকেজ নিয়ে ফুড অ্যান্ড কি রেস্টুরেন্টে খেয়েছিলাম। খাবারগুলো আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এখান থেকে বসে আপনারা বাংলাদেশের পাহাড়ের ভিউ দেখতে পাবেন। সাজেকের একমাত্র মসজিদ এবং এখান থেকে দেখা যায়। ভিউ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। أشهد أن لا إله إلا রাতের সাজেক। পরদিন সকালবেলা আমরা কিছুটা মেঘ দেখতে পেয়েছিলাম, যদিও আমরা আশা করেছিলাম আরো বেশি দেখতে পাবো, হয়তো ভাগ্যটাই খারাপ ছিল। বন্ধুদের সাথে আমাদের কিছু মুহূর্ত শেয়ার করছি আপনাদের সাথে। কমলাক পাহাড় থেকে দেখা কিছু দৃশ্য, বসে চা খাওয়া, সেখান থেকেই পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা। সাজেকে কাটানো আমাদের দ্বিতীয় দিন সকালের দৃশ্য এটি। সেদিন দুপুরবেলা মনে হচ্ছিল মেঘ আমাদের নিয়ে খেলছে। সুন্দর সবুজ পাহাড়টা হঠাৎই হারিয়ে গেল আমাদের সামনে থেকে। মেঘ যেন গিলে খাচ্ছে তাকে। পুরো সবুজ পাহাড়টায় যেন মেঘের আড়ালে
অদৃশ্য হয়ে গেল। সাজেকের 0 পয়েন্ট অথবা হেলিপ্যাড থেকে ধারণ করা দৃশ্য এটি। আমাদের চলে আসার শেষ দিনের সকালের দৃশ্য। সাজেককে বিদায় দিয়ে আমরা নেমে যাচ্ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। মন্টানা স্টেশন থেকে সন্তান আসা শেষ করে আমরা বেরিয়ে যাই ঢাকার উদ্দেশ্যে। পাহাড়ের সেই আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে যাচ্ছি আমরা।